গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি একটা মাছেরই প্রিপারেশন করব। তার আগে বলি, দেখো কড়া এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, এটা গরম হওয়ার জন্য আমি তেলটা আমি চাপিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো তেলটা গরম হচ্ছে, ততক্ষণ দেখাই। এইখানে রয়েছে আমার ভোলা ভেটকি মাছ। ভোলা ভেটকি, এটা আমি নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। নুন দিয়েছি, লেবুর রস দিয়েছি, গোলমরিচ দিয়েছি। ফ্রাইং প্যানটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার যেটা করব, এখানে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। এখন এই কটা মাছ ছাড়লাম। আচ্ছা, এই মাছগুলো খুব সফট হয় তো, একটু উল্টো পাল্টে দিচ্ছি। মাছগুলো প্রচণ্ড নরম মাছ। বন্ধুরা, মাছগুলো ছেড়ে দিলাম দেখো। আর এখানে যে এই মাছে যে লেবু রস, ওই নুন গোলমরিচ আছে, এটাই ফেলিনি। এবার আমি যেটা করব দেখো, আমি এখানে মিক্সিটা নিয়ে নিচ্ছি। তোমরা তো অনেক রকমভাবে মাছ খেয়েছো, আজকে যেভাবে আমি করছি দেখো তোমরা এরকমভাবে খেয়েছো নাকি। এখানে হচ্ছে খুব সিম্পল ওয়েতে করবো। দেখো, টমেটো রয়েছে, এই টমেটোগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো। এখানে রয়েছে আমার ক্যাপসিকাম, এটাও মিক্সিতে দিয়ে দেবো। এখানে রয়েছে কতগুলো কারি পাতা, এটাও আমি মিক্সিতে দিয়ে দেবো। আর রয়েছে ধনে পাতা, এটাও দিয়ে দেবো। আর এখান থেকে আমি দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখান থেকে নেব, আর এই দু তিনটে রেখে দেবো। এটা আমি পুরো মিহি করে বেটে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, মিক্সিতে পুরো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর কিচ্ছু করবো না, জাস্ট এটা ওপর থেকে আমি এটাকে ছড়িয়ে দেবো। আচ্ছা, এটা পরিষ্কার করে আমি নেব, কিন্তু তার আগে দেখাই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আচ্ছা সামান্য দেব, একটু দেবো চিনি, আর দেব স্বাদ মতো নুন। লাগলে বুঝলে আবার আমি দেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আচ্ছা, এখানে যেটা আমি রেখেছিলাম দেখো, ওই যে মাছের যে লেবুর রস গোলমরিচগুলো, এটা কিন্তু আমি দিয়ে দেবো, এটা ফেলবো না। এটা এত সফট মাছ, ভেটকি মাছ বা বোলা ভেটকি যাই বলো না কেন, এগুলো প্রচণ্ড ডেলিকেট মাছ। আর প্রচণ্ড মানে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে, নাহলে মাছ কিন্তু একদম ভেঙে যাবে। এটাকে আমি গ্যাস কমিয়ে রাখবো। আচ্ছা, এটাকে গ্যাস কমানো থাকবে। এটাকে কিন্তু আমি একটু জল দেব না। এখানে যেটুকুনি দেখো পরিষ্কার করা আছে, এই যে বাটারটা আমি দিয়ে দেবো, পরিষ্কার করে বাটারটা দিয়ে দেবো। এটা কিন্তু আমি একটু জাস্ট এখন বাড়ালাম। এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না হতে, খুবই অল্প সময় লাগে। আর এখানে আমি ছড়িয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা। এটা নিজে থেকে দেখবে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসবে, আর কোনো জলের কিচ্ছু দরকার হবে না। এটা একটু কমিয়ে রাখবো, ব্যাস, আর কিচ্ছু আমি করবো না। আর নুন মিষ্টিটা এই পর্যায়ে এসে তোমরা দেখে নেবে, একটু কমিয়ে রাখলাম। বন্ধুরা দেখো, এটা হয়ে গেছে, গ্যাসটা বাড়াচ্ছি। একটু করবো কি, ওপর থেকে আমি একটু একটু জাস্ট তেল দিয়ে দেবো, আর কিচ্ছু না।
এটা একদম কমপ্লিট। এটা একটু গ্যাসটা কমিয়ে রাখছি। বন্ধুরা দেখো, পুরো তৈরি হয়ে গেল আমার একদম দক্ষিণের স্টাইলের ভোলা মাছের ঝাল। দেখো এবার আমি যেটা করছি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধু, সব বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার একটা নতুন ধরনের ইউনিক রেসিপি। তোমরা কি কোনোদিন এইভাবে খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, প্লেন সাদা ভাত দিয়ে খাও বা জিরা রাইস দিয়ে খাও, যেটা দিয়ে খাও খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।